ওকে, সো এখন আমরা দুইটা সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করব, যাদের নিয়ে আমরা অলরেডি কয়েকবার তাদের নাম মেনশন করছি। একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। ওকে, এই সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে দুইটা আইডিয়াল সেমিকন্ডাক্টর, যাদের এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ডিফারেন্সটা, এইটা একটা আইডিয়াল রেঞ্জের মধ্যে থাকে। ওকে, সো তারা খুব ভালো সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে। আর দুইজনই হচ্ছে গ্রুপ 14 এর এলিমেন্ট। সো আমরা ফার্স্টে জার্মেনিয়াম নিয়ে ডিসকাস করি। সো জার্মেনিয়াম হচ্ছে গ্রুপ 14 এর একটা এলিমেন্ট। আর জার্মেনিয়ামের আমরা যদি তোমার এনার্জি ডায়াগ্রামটা আঁকি, সেটা দেখতে কিছুটা এরকম, যে তার ভ্যালেন্স ব্যান্ড, এ হচ্ছে তার ভ্যালেন্স ব্যান্ড, আর এটা হচ্ছে তার কন্ডাকশন ব্যান্ড, আর এই দুটার মধ্যে ডিফারেন্সটা খুবই কম। দ্যাট ইজ এটা ওই 0.7 ভোল্ট হয়। আর ওই যে 1.1 যেটা বলছি, ওইটা হচ্ছে ইউজুয়ালি তোমার সিলিকনের জন্য হয়। সো এই হচ্ছে জার্মেনিয়ামের এনার্জি ডায়াগ্রাম। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে অন্যান্য আরও যেসব কথাবার্তা বলা যায়, যে জার্মেনিয়াম হচ্ছে একটা টেট্রাভ্যালেন্ট অ্যাটম, সে হচ্ছে গ্রুপ 14 এর। সো তুমি যদি জার্মেনিয়াম কখনো পাও, সেখানে জার্মেনিয়াম হচ্ছে সব এরকম আশেপাশে 4টা করে বন্ড ফর্ম করে আছে, কারণ তাদের ভ্যালেন্সি হচ্ছে 4। ওকে, সো একটা জার্মেনিয়াম ক্রিস্টাল দেখতে এরকম হয়, যেখানে প্রত্যেকটা জার্মেনিয়াম আশেপাশে আরো 4টা জার্মেনিয়ামের সাথে কানেক্টেড। আচ্ছা, এখানে আরো একটু আঁকি। সো এখানে দেখো, এই একটা জার্মেনিয়াম, এই জার্মেনিয়ামটা তার চারপাশে 4টা জার্মেনিয়ামের সাথে একটা মানে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন করে একটা ক্রিস্টালে আছে। ওকে, আর এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, সবগুলোই কোভ্যালেন্ট বন্ড। আর জার্মেনিয়ামের যে 4টা ভ্যালেন্স ইলেকট্রন, জার্মেনিয়ামের আউটারমোস্ট শেলে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে। এই 4টা ইলেকট্রনই হচ্ছে অ্যাকচুয়ালি বন্ডে থাকে, তারা ফ্রি থাকে না। যেমন জার্মেনিয়ামের একটা ইলেকট্রন হচ্ছে এই জায়গায়, আরেকটা এই জায়গায়, মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, তারপরে আরেকটা এইখানে, আরেকটা হচ্ছে এই জায়গায়। ওকে, আর এই জার্মেনিয়ামের জন্য এনার্জি গ্যাপটা 0.7 ভোল্ট, এটা আমরা এমসিকিউর জন্য খুব ভালো মতো মনে রাখবো। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে জার্মেনিয়ামের সবগুলো ইলেকট্রনই হচ্ছে বন্ড ইলেকট্রনস, কেউই লোন পেয়ার না বা ফ্রি না, ফ্রি ইলেকট্রন নাই কোনো। আচ্ছা, এবার জার্মেনিয়ামের পর আমরা তাহলে সিলিকনেরটা দেখি। সো সিলিকনের এনার্জি ডায়াগ্রামটা অলমোস্ট এটার মতোই, জাস্ট একটু গ্যাপটা বেশি থাকে। আচ্ছা, আমি এইটাকেই এখানে আঁকি আবার। এইখানে ডিফারেন্স হচ্ছে যে জাস্ট এই কন্ডাকশন ব্যান্ডটা হালকা একটু উপরে। আর এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্রক্সিমেটলি। সেটা হচ্ছে ফর সিলিকন। ওকে, আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, যে একদম 0 কেলভিনে কন্ডাকশন ব্যান্ডটা পুরোপুরি এমটি থাকে। 0 কেলভিন টেম্পারেচারে কন্ডাকশন ব্যান্ডটা পুরোপুরি এমটি থাকে, কারণ 0 কেলভিনে এই যে জার্মেনিয়ামের যে চারপাশে 4টা করে বন্ড, এই কোভ্যালেন্ট বন্ডগুলো খুবই স্ট্রং হয়। অ্যাট 0 কেলভিন কোভ্যালেন্ট বন্ডস আর ভেরি স্ট্রং, দুইটার ক্ষেত্রেই, সিলিকন জার্মেনিয়াম দুইটার ক্ষেত্রেই কোভ্যালেন্ট বন্ডস আর ভেরি স্ট্রং, অ্যান্ড দ্যাটস ওয়াই কোনো ইলেকট্রনিক কোনোভাবেই কন্ডাকশন ব্যান্ডে থাকে না। ওকে, কন্ডাকশন ব্যান্ড ইজ এমটি। বাট ইউজুয়ালি রুম টেম্পারেচারে তখন ভ্যালেন্স ব্যান্ড অলমোস্ট তোমার ফুল থাকে, পুরোপুরি ফুল থাকে না। কন্ডাকশন ব্যান্ড অলমোস্ট এমটি থাকে, দ্যাট ইজ পুরোপুরি এমটি না, কিছু ইলেকট্রন ওইখানে থাকে।
ওকে, সো এখানে আমরা 0 কেলভিনেরটা বুঝলাম, আর এরপর নর্মাল রুম টেম্পারেচারে বুঝলাম, অ্যান্ড এটাও বুঝি যে এরপর যদি আরও টেম্পারেচার বাড়াই এই ভ্যালেন্স ব্যান্ড থেকে আরও কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গিয়ে কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ করবে। ওকে, সো 0 কেলভিনে কোভ্যালেন্ট বন্ডগুলো স্ট্রং, কন্ডাকশন ব্যান্ড এমটি, আর এখানে পাশে এইটা এইভাবে লিখতে পারো যে নো ফ্রি ইলেকট্রনস। নো ফ্রি ইলেকট্রনস হুইচ উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, আর এইখানে আমরা প্রত্যেকবার জাস্ট 2টা করে ব্যান্ড দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এই সিলিকন আর জার্মেনিয়ামের আরও ব্যান্ড অ্যাকচুয়ালি দেখানো উচিত, বাট সেইটা আমরা অ্যাকচুয়ালি স্কিপ করে যাচ্ছি, বাট ওর কিন্তু অন্যান্য অরবিটেও অ্যাকচুয়ালি এনার্জি আছে। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু আসতেছি। আচ্ছা, সো জার্মেনিয়াম আর সিলিকনের ক্ষেত্রে যেটা দেখলাম যে ওদের তোমার কন্ডাকশন ব্যান্ড আর এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে অ্যাকচুয়ালি খুব বেশি ডিফারেন্সটা 0.7 থেকে 1.1। ওকে, তো এখন একটু আগেও এই জিনিসটা ডিসকাস করে আসছি যে আমরা যখন রুম টেম্পারেচারে থাকবো তখন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, আর এরপর যদি আরও টেম্পারেচার বাড়ো আরও বেশি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আসবে। সো এইগুলো আমি আর এখানে লিখতেছি না। এখন একটা আইডিয়া হচ্ছে এরকম যে যদি কোনো একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় তখন ভ্যালেন্স ব্যান্ডে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। ওকে, যেমন ধরো ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রন ছিল, সে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, দ্যাট ইজ সে ফ্রি হয়ে গেছে। তো তখন ও আগে যেইখানে ছিল ওই জায়গাটাকে আমরা বলি হোল। ওকে, সো এইখানে এরকম একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আছে যে ইলেকট্রনের অ্যাবসেন্স যেই জায়গায়, বা একটা ইলেকট্রন আগে যেইখানে ছিল এখন আর ওইখানে নাই, ওই জায়গাটাকে আমরা বলি হোল। ওকে, সো এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বোঝার সময় আমাদের এই হোলের আইডিয়াটা অনেক বেশি কাজে আসবে। আচ্ছা, তো আমরা এখন সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন পড়ব। ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টরস। আচ্ছা, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে বা ভয়েস ঠিক মতো শুনতেছো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, সো সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন। সো সেমিকন্ডাক্টর হচ্ছে ইউজুয়ালি 2টা টাইপের হয়। একটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ পিওর সেমিকন্ডাক্টরস, আর এটাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটার ওই যে বাংলাটা মেবি ইয়া বলছিল, সাদা বলছিল, সহজাত না কি জানি একটা ছিল। আচ্ছা, সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরস, আর আরেকটা হচ্ছে ইমপিওর সেমিকন্ডাক্টরস অর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস। ইমপিওর সেমিকন্ডাক্টরস অর এক্সট্রিনসিক, দ্যাট ইজ ওই বহির্জাত, যেটার ভিতরে হচ্ছে আমি বাইরে থেকে ইমপিউরিটি মিক্স করছি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস। আচ্ছা, সো ফার্স্টে আসি পিওর সেমিকন্ডাক্টর কারা। সো পিওর সেমিকন্ডাক্টর হচ্ছে যাদের মধ্যে কোনো ইমপিউরিটি নাই। সো এখানে লেখো যে সেমিকন্ডাক্টরস which contain no impurity, which contain no impurity are called pure or intrinsic semiconductors. সো এই তোমার পিওর সেমিকন্ডাক্টর কারা হইতে পারে, যেমন আমরা যদি তোমার গ্রুপ 14-এর কথা একটু চিন্তা করি, গ্রুপ 14-এ হচ্ছে কার্বন থাকে, তারপর সিলিকন থাকে, জার্মেনিয়াম থাকে, তারপর টিন থাকে, লিড থাকে, ইটসেট্রা। সো এখানে এই যে সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে সরি এখানে হচ্ছে এই যে কার্বন, তারপর মানে এই সবাই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর টিন,
ওরা সবাই হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, বাট আমরা কখনো ওইগুলোকে সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করি না, ইউজুয়ালি সিলিকন আর জার্মেনিয়ামকেই করি, কারণ ওরা হচ্ছে একদম আইডিয়াল। ওকে, বাট এইগুলাকে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর বলা যায়, কার্বনকে, সিলিকনকে, জার্মেনিয়ামকে, তারপর হচ্ছে টিনকে। ওকে, আচ্ছা, এবার তোমার ইসের ক্ষেত্রে আসি, ইমপিওর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। পরের পেজে যাই। impure or extrinsic semiconductors. So impure বা extrinsic semiconductor আবার দুই টাইপের, একটা হচ্ছে p টাইপ আর একটা হচ্ছে n টাইপ। p টাইপ আর এদিকে হচ্ছে n টাইপ। সো অবভিয়াসলি ইমপিওরটার ডেফিনেশন আর ওভাবে আলাদা করে লেখার কিছু নাই, যে এটা হচ্ছে সেমিকন্ডাক্টরস হুইচ কন্টেইন ইমপিউরিটিস। ওকে, সো ওইটার উপর বেস করে তোমার ওদেরকে আবার দুইটা টাইপে ডিভাইড করা হয়, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তো পি টাইপের সেমিকন্ডাক্টরগুলোর তোমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ওদের ভিতর ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করা হয়, বা ত্রিযোজি ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি যদি অ্যাড করো তখন ওই সেমিকন্ডাক্টরটা, একটা পিওর সেমিকন্ডাক্টরটা এই ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটির সাথে মিক্স হয়ে পি টাইপের সেমিকন্ডাক্টর, পি টাইপের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর প্রডিউস করে। আর পি টাইপের সেমিকন্ডাক্টর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এখানে হোল হচ্ছে এক্সেস, হোল বেশি থাকে। ওকে, আচ্ছা, এন টাইপের সেমিকন্ডাক্টর যারা, তাদের সাথে হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করা হয়, বা পঞ্চযোজি, যাদের তোমার আউটার শেলে 5টা ইলেকট্রন থাকে আর কি। সো পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি, আর যাদের ভিতর হচ্ছে ইলেকট্রন এক্সেস থাকে, ইলেকট্রনের অ্যামাউন্টটা এক্সেস থাকে। আচ্ছা, সো এইখানে এই যে আমরা ইমপিউরিটি অ্যাড করতেছি, এই যে অ্যাডিশন অফ ইমপিউরিটি, অ্যাডিশন অফ ইমপিউরিটি টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি, এগুলো অ্যাড করলে এই ওর কন্ডাক্টিভিটিটা বাড়ে। সো টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি of a semiconductor is called, এই যে আমরা ইমপিউরিটি অ্যাড করতেছি এইটাকেই বলা হয় ডোপিং, বা বাংলায় হচ্ছে ডোপায়ন। ওকে, সো ডোপিং। সো এই ইমপিউরিটি অ্যাড করার প্রসেসটাকে আমরা ডোপিং বলি, অ্যান্ড ডোপিং এর মাধ্যমে আমরা দুই ধরনের, মানে দুইটা টাইপের ডোপিং করতে পারি। দুই টাইপের, একটা ডোপিং হচ্ছে ট্রাইভ্যালেন্ট ডোপিং, মানে যেখানে তুমি ট্রাইভ্যালেন্ট কোনো ইমপিউরিটি অ্যাড করবা, আর একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ডোপিং বা পঞ্চযোজি ডোপায়ন। অ্যান্ড তার উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি দুই টাইপের ইমপিওর সেমিকন্ডাক্টর পাই, যদিও ওরা ইমপিওর বাট ওরা বেটার, অ্যাকচুয়ালি ওরাই বেটার। এখানে পাই হচ্ছে পি টাইপ আর এখানে পাই হচ্ছে এন টাইপ। কেউ কোথাও না বুঝলে মাঝখানে বলবা। আচ্ছা, সো আমরা কয়েকটা ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটির নাম একটু এখানে লিস্ট করে ফেলি। যেমন ট্রাইভ্যালেন্ট হচ্ছে যারা গ্রুপ 13 আছে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম। আর পেন্টাভ্যালেন্ট কয়েকটা ইমপিউরিটির নাম যদি লিখি, ওরা হচ্ছে গ্রুপ 15-এর, যেমন ফসফরাস, তারপর হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, ইটসেট্রা, তারপর বিসমাথ। ওকে, মানে গ্রুপ 15-এ যারা আছে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? এখানে এই পি টাইপ কথাটার মানে হচ্ছে পজিটিভ টাইপ, বাট পজিটিভ না। অনেকের একটা মিসকনসেপশন হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর মেবি প্লাস, বাট অ্যাকচুয়ালি না। ওকে, আমরা দেখবো যে পি টাইপ
নাইট্রোজেন অ্যাকচুয়ালি ইউজ করাটা ঠিক না, কারণ নাইট্রোজেনের হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল বেশি। তো দেখা যায় নাইট্রোজেনের ওই বাইরের ইলেকট্রনটা দেওয়া আবার অনেক টাফ, বুঝতে পারছো? ওকে। আর এন টাইপ হচ্ছে নেগেটিভ টাইপ বাট নট নেগেটিভ। ওই নাইট্রোজেন হচ্ছে ফুল ফিল্ড থাকে, তো তার ওই যে হাফ ফিল্ড থাকে, তো এর জন্য তার আয়নাইজেশন পটেনশিয়াল বেশি। বাট পেন্টাভ্যালেন্ট আমরা অ্যাড করি এর জন্যই ও একটা ইলেকট্রন দিয়ে দিবে, মানে ও একটা এক্সেস ইলেকট্রন দিবে। বাট নাইট্রোজেনের ক্ষেত্রে এটা আবার অতটা ফিজিবল না, কারণ নাইট্রোজেনের আয়নাইজেশন পটেনশিয়ালটা এই হাফ ফিল্ড হওয়ার জন্য অনেক বেশি। তো দেখা যায় ও ওই ইলেকট্রনটা আবার ছাড়তে হলে অনেক বেশি এনার্জি লাগে। সো নাইট্রোজেন অ্যাড আমরা করি না, আমরা ইউজুয়ালি ফসফরাস অ্যাড করি। আর এইখানে আমরা ইউজুয়ালি এইটা অথবা এইটা ইউজ করি। ওকে, আচ্ছা। আর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে পি টাইপ সেমিকন্ডাক্টর এমন না যে ও প্লাস, ও চার্জ প্লাস, আর এন টাইপ এমন না যে ও মাইনাস। দুইজনই হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। আমরা এটা একটু পরে, এটা খুব পপুলার একটা কোশ্চেন, ওই ক্রিয়েটিভের বি কোশ্চেন। সো আমরা ওইটা একটু পরে ডিসকাস করব। ওকে, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো এবার আমরা এই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরটা ডিটেলসে দেখব। সো পি টাইপ সেমিকন্ডাক্টরস। সো পি টাইপ সেমিকন্ডাক্টর ক্রিয়েট করার ওয়ে হচ্ছে যে আমরা কোনো একটা পিওর সেমিকন্ডাক্টর নিব, কোনো একটা পিওর সেমিকন্ডাক্টর নিব, পিওর সিলিকন আর জার্মেনিয়াম, সেইটার সাথে আমরা একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করব। ফর এক্সাম্পল, আমি এখন হচ্ছে গ্যালিয়াম ইউজ করব, ঠিক আছে? সো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, অ্যালুমিনিয়াম ইউজ করতে পারতাম, সো এটা হচ্ছে গ্যালিয়াম। আর এখানে ধরো আমি জার্মেনিয়ামটা দিয়ে দেখাই। সো ইউজুয়ালি জার্মেনিয়াম হচ্ছে, মানে ইউজুয়াল যে জার্মেনিয়াম সেটা থাকে এরকম। ওকে, প্রত্যেকটা জার্মেনিয়াম 4টা করে জার্মেনিয়ামের সাথে কানেক্টেড থাকে, একটা ক্রিস্টালের মধ্যে থাকে। বাট আমি যদি এটার মধ্যে গ্যালিয়াম অ্যাড করি, তখন অ্যাকচুয়ালি এইটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। আর তখন এই গ্যালিয়াম যেহেতু তোমার ট্রাইভ্যালেন্ট, তো তখন ও যদি ধরো 4টা জার্মেনিয়ামের সাথে একটা বন্ড ফর্ম করতে চায়, তখন একটা ইরেগুলারিটি আমরা দেখব। এটা হচ্ছে এরকম যে এই হচ্ছে ধরো একটা গ্যালিয়াম, আর এইটার এই পাশে ধরো একটা জার্মেনিয়াম আছে, এই পাশে আরেকটা জার্মেনিয়াম আছে। অলরেডি এক্সিস্টিং যে জার্মেনিয়ামের ক্রিস্টালটা ছিল সেইটারই মাঝখানে একটা গ্যালিয়াম দিলাম। বাট এখানে ঝামেলাটা যেটা হবে সেটা হচ্ছে এই জার্মেনিয়ামের ইলেকট্রন হচ্ছে 3 জন, আমরা সেই 3টা ইলেকট্রনকে এখানে ড্র করি। আর জার্মেনিয়ামের ইলেকট্রন হচ্ছে 4 জন করে। সো এখানে জার্মেনিয়ামের 4টা করে ইলেকট্রন আঁকি। আচ্ছা, সো এখানে এই যে অ্যাড করলাম, দেখা যাবে এই দুইজনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে, এই দুজনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে। বাট এইখানে কিন্তু কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হচ্ছে না। ওকে, বাট স্টিল এই পুরো জার্মেনিয়ামটা আগে থেকেই কিন্তু একটা ক্রিস্টালে ছিল, তার একটা নেটওয়ার্কের মধ্যে ছিল। আমি ওইখান থেকে পরে একটা গ্যালিয়ামকে যখন দিছি, গ্যালিয়ামটা একটা জার্মেনিয়ামের জায়গা নিয়ে নিছে। তো এখন এইখানে আরেকটা তোমার আমি রাখতে পারবো কোভ্যালেন্ট বন্ড, বাট এইখানে কিন্তু আমি কোনো কোভ্যালেন্ট বন্ড রাখতে পারতেছি না। সো এখানে আইডিয়াটা এরকম যে এইখানে একটা ইলেকট্রন থাকার কথা, বাট সেই ইলেকট্রনটা আর নাই। তো ওই জায়গাটাকে আমরা বলি হোল। এখানে কোনো কোভ্যালেন্ট বন্ড হবে না, বাট একটা হোল থাকবে, এটা হচ্ছে একটা হোল। এখানে কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড নাই, কারণ এখানে তো ইলেকট্রনই নাই। ওকে, আর কিন্তু ওই জার্মেনিয়ামটা অন্যান্য জার্মেনিয়ামের সাথে আবার ঠিকই বন্ডে আছে, মানে এই নেটওয়ার্কটা ঠিকই আছে, মানে তার একটা যে নেটওয়ার্কে আগে থেকে ছিল সেইটা ঠিক মতোই আছে, জাস্ট এক জায়গায় একটা ব্রেকেজ তৈরি হয়েছে, মানে ওইখানে কোনো বন্ড ফর্ম হয়নি। তো এখানে এটাকেও এঁকে দেই, এই জার্মেনিয়ামটা। অ্যান্ড এই জার্মেনিয়াম আবার পাশে
অন্য জার্মেনিয়ামের সাথেও বন্ডে আছে, বাট এই জায়গায় কোনো আমরা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাচ্ছি না। তো এখন এই গ্যালিয়ামের হচ্ছে বাইরে 3টা ইলেকট্রন, বাট তার এইখানে একটা হোল আছে, মানে হোল হচ্ছে ইলেকট্রনের একটা নেসেসিটি, বা ইলেকট্রন ওই জায়গায় নাই, ইলেকট্রন ওইখানে থাকলে ভালো হতো, মানে একটা ল্যাকিং আছে। সো এই গ্যালিয়ামের টার্গেট থাকবে সে যদি এই হোলটা ফিল আপ করে ফেলতে পারে তাহলে সে খুব স্টেবল হয়, কারণ সে এখন কোভ্যালেন্ট বন্ডে আসছে। দেখো তার এইখানে 2টা ইলেকট্রন হয়ে গেছে, এইখানে 2টা 4টা হয়েছে টোটাল, এই হচ্ছে কয়টা, এই হচ্ছে তোমার 6টা। সো এখন সে যদি এই জায়গায় আরেকটা ইলেকট্রন সামহাও আনতে পারে তাহলে এইটার সাথে সে একটা কোভ্যালেন্ট বন্ডে চলে আসতে পারবে, তখন সে পুরোপুরি স্টেবল হবে। দ্যাট ইজ তার আউটার মোস্ট শেল এখন 8টা ইলেকট্রন পাবে। সো সেটা করার জন্য তার এই যে ইলেকট্রনের এই যে হোলটা, এই হোলটার ইচ্ছা হবে যে ও অন্য কোনো জায়গা থেকে একটা ইলেকট্রন সামহাও নিজের দিকে টেনে আনতে পারে কিনা। যেহেতু এখানে ইলেকট্রনের একটা শর্টেজ আছে, দেখা যাবে এই জার্মেনিয়ামের যে স্ট্রাকচারটা, মানে অন্য কোনো একটা জার্মেনিয়াম থেকে, ধরো এই জার্মেনিয়াম থেকে একটা ইলেকট্রন এই হোলটাকে ফিল আপ করলো, বাট তখন কি হবে, ঝামেলা কোথায় হবে দেখো, যদি ধরো এইখানে একটা ইলেকট্রন এই হোলটাকে ফিল আপ করে, গ্যালিয়ামের টার্গেট হচ্ছে যে সে তার হোলটা ফিল আপ রাখবে। সো এইটা ফিল আপ করে দিলাম, বাট তখন সমস্যা হয়েছে যে এই জায়গায় আরেকটা নতুন হোল ক্রিয়েট হয়ে গেছে। তো পরের বার ওর নিচে যে আরেকটা জার্মেনিয়াম ছিল, ওই জার্মেনিয়ামের আবার আরেকটা ইলেকট্রন এইটা ফিল আপ করতে আসবে। দ্যাট ইজ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, ওই গ্যালিয়ামটা দেওয়ায় যে ঝামেলাটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে ওর ওই যে প্রথমে একটা নিড ক্রিয়েট হয়েছে বা অভাব ক্রিয়েট হয়েছে, ওইটা ফুলফিল করতে গিয়ে সবার ইলেকট্রন একটু একটু করে শিফট হওয়া স্টার্ট হয়েছে। দ্যাট ইজ এইখানে ইলেকট্রন আবার এইটাকে ফুলফিল করতে আসবে, আবার এখানে হোল ক্রিয়েট হবে, অন্য কোনো একটা জার্মেনিয়াম থেকে এইখানে আসবে। সো এইভাবে একটা মানে ইলেকট্রনের ফ্লো ক্রিয়েট হবে। অর দেখো মানে ইলেকট্রন যদি এই দিকে ফ্লো হয়, মানে এটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ধরো এই একটা হোল, এই হচ্ছে 3টা ইলেকট্রন। ঠিক আছে, আমি এটাকে দেখো কিভাবে ড্র করি। এই হচ্ছে একটা হোল, এই হচ্ছে একটা ইলেকট্রন, তারপর এই আরেকটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন। তো আমার কাছে 3টা ইলেকট্রন একটা হোল আছে। তো এখন এই ইলেকট্রনটা যদি এইটাকে ফিল আপ করে ফেলে, মানে এখান থেকে জাম্প করে এখানে আসে, এই হোলটা ফিলড আপ, আর এইখানে একটা নতুন হোল ক্রিয়েট হইল, এই একটা নতুন হোল। তো দেখো একটা ইলেকট্রন সামনে গেল, তোমার কাছে তাহলে এরকম মনে হচ্ছে না যে হোলটা তাহলে একটু নিচে আসছে? আচ্ছা, এর পরের বার আবার এই হোলটাও ফিল আপ করতে হবে, কারণ স্ট্রাকচারে কোনো একটা জায়গায় যদি এরকম একটা ফাঁকা ক্রিয়েট হয় ও আনস্টেবল হবে। সো বাইরে থেকে ইলেকট্রনগুলো ওই জায়গাটা ফিল আপ করতে যাবে। সো এইখানে যখন ইলেকট্রনটা এই জায়গাতে আসবে, এই ইলেকট্রনটা যখন জাম্প করে এই জায়গায় যাবে, তখন এই হোলটা ফিলড আপ, আর এই জায়গায় নতুন আরেকটা হোল। তো বলা যায় হোলটা এবার 2 ঘর নিচে আসছে টোটাল, বা আগে হোলটা এই জায়গায় ছিল, এরপর এইখানে, এরপর এইখানে। এরপর এই ইলেকট্রনটা যদি উপরে জাম্প করে তাহলে দেখো ইলেকট্রনটা উপরে গেল, হোলটা মনে হইলো যে উপর থেকে নিচ পর্যন্ত আসছে। সো অ্যাকচুয়ালি এটা এরকম যে আসলে ফ্লো হচ্ছে ইলেকট্রনই, বাট দেখে মনে হচ্ছে ইলেকট্রনটা উল্টা দিকে ফ্লো হয়। দ্যাট ইজ ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, হোলের তোমার ফ্লো হচ্ছে ঠিক উল্টা দিকে। ওকে, সো এইভাবে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর কাজ করে। ওখানে একটা হোল থাকে, দ্যাটস ওয়াই ইলেকট্রনগুলো ফ্লো হওয়া স্টার্ট করে। অ্যান্ড এর জন্যই দেখা যায় যে এই যে ইলেকট্রনের একটা অ্যাডিশনাল ফ্লো আমরা দেখতেছি, এইটার জন্য কন্ডাক্টিভিটিটা আরও বেশি। এমনিতেই সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি শো করতে পারে, যেমন তুমি যদি তাকে একটু হাই টেম্পারেচারে নাও, তখন দেখা যায় এই ভ্যালেন্স বন্ডের ইলেকট্রনগুলো এমনিতেই কন্ডাকশন ব্যান্ডে এসে ফ্রি হয়ে যায়। ওকে, তার উপরে তুমি যদি আবার একটা এরকম মানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করো, সুবিধা হবে কি, তখন এই হোলটা এক্সট্রা আরেকটা নিড ক্রিয়েট করবে যে ইলেকট্রনগুলো আরও ভালোভাবে ফ্লো হোক, কারণ এখন ইলেকট্রনগুলো আরেকটা মোটিভ আছে যে হোলগুলোকে ফিল আপ করতে হবে। সো এর জন্য আমি যখন ট্রাইভ্যালেন্ট একটা ইম্পিউরিটি দিব, ও তখন নর্মাল টেম্পারেচারেও কন্ডাক্ট করতে পারবে, ভালো মতো কন্ডাক্ট করতে পারবে, আগের থেকে বেটার। ওকে, সো এই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে ইলেকট্রন ফ্লোয়ের একটা নেসেসিটি ক্রিয়েট করি বা একটা নিড ক্রিয়েট করি, যার জন্য ইলেকট্রনটা মোটিভেটেড হয় এই ফ্লো এর জন্য। ওকে,
ভাইয়া ইলেকট্রনের মানে এই গ্যালিয়ামের কি ইলেকট্রন অ্যাফিনিটি বেশি জন্য ওই হলো পাশের থেকে ইলেকট্রন নিচ্ছে? অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু গ্যালিয়ামের বেশি না, গ্যালিয়ামের কিন্তু জার্মেনিয়ামের থেকে ইলেকট্রন অ্যাফিনিটিটা কম, তাই না? ও গ্রুপ 13-এ, সো ওর কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিটা জার্মেনিয়ামের থেকে কম। বাট এখানে মানে ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন গ্যালিয়াম টান দিচ্ছে না, এখানে হচ্ছে এই যে হোলটা ক্রিয়েট হয়েছে সে হচ্ছে আনস্টেবল, এর জন্য এই জার্মেনিয়ামের ইলেকট্রনটা এইটাকে ফুলফিল করতে যাচ্ছে। কারণ এই পুরো নেটওয়ার্কের ভিতর গ্যালিয়ামকে যখন আমি রাখতেছি তখন আমার এই জায়গায় যে হোলটা এটা তো একটা পজিটিভ চার্জ, তাই না? ইলেকট্রন নাই, আর এটা একটা নেগেটিভ চার্জ। সো এইখানে ইলেকট্রনটা এসে ফিল আপ করলেও সমস্যা নেই, পরে আরেকটা ইলেকট্রন আবার ওই জায়গায় যাবে, একটা ফ্লো ক্রিয়েট হবে আর কি, বুঝতে পারছো? এটা ওই নর্মাল ইলেকট্রন অ্যাফিনিটির আইডিয়াটা না। ওকে, আচ্ছা এবার আসি এইখানে তোমার আরেকটা ব্যাপার হচ্ছে হোল হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বলা যায় হোল হচ্ছে একটা পজিটিভ চার্জ, মানে ইলেকট্রনের অ্যাবসেন্স, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পজিটিভ চার্জ। আসলে তো পজিটিভ চার্জ আসলেও তো এরকম কিছু নাই, কারণ পজিটিভ চার্জ মানেই হচ্ছে ইলেকট্রনের অ্যাবসেন্স। ওকে, আচ্ছা, সো এইখানে এই যে গ্যালিয়াম যেটা, সে এই যে ইলেকট্রনগুলোকে একসেপ্ট করতেছে তার হোলে, সো এর জন্য আমরা গ্যালিয়ামকে বলি একসেপ্টর আয়ন বা অ্যাকসেপ্টর অ্যাটম। আয়নও বলতে পারো, কারণ ও ইলেকট্রন যখন একটা নিবে ও কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তাই না? একটা এক্সট্রা ইলেকট্রন নিলে ওর ওর কিন্তু এটা নিজের ইলেকট্রন না, এটা পাশের একটা জার্মেনিয়ামের ইলেকট্রন ওই জায়গায় এসে ফিল আপ করে ফেলছে, সো এর জন্য ও কিন্তু একটা নেগেটিভ আয়ন। সো এক্সেপ্টর অ্যাটম বলতে পারো, অর আয়নও বলতে পারো, আয়ন বলাটাই বেটার। ওকে, আচ্ছা এবার পি টাইপ সেমিকন্ডাক্টর বুঝলাম, এটা বুঝলাম পি টাইপ সেমিকন্ডাক্টরে ট্রাইভ্যালেন্ট যে ইম্পিউরিটিটা থাকে সে হচ্ছে একসেপ্টর অ্যাটম অর একসেপ্টর আয়ন, আর এইখানে হচ্ছে হোল বেশি থাকে। আচ্ছা, কয়টা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করবো? দেখো, একটা অ্যাটম একটা হোল দিছে, তাতেই কিন্তু ইলেকট্রনের একটা ফ্লো ক্রিয়েট হয়েছে। সো এখানে অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পিউরিটি অ্যাড করতে হয় না। প্রপোর্শনটা হচ্ছে এরকম যে তুমি যদি 10⁸ সিলিকন অ্যাটম নাও বা জার্মেনিয়াম অ্যাটম নাও, তাহলে সেইখানে একটা গ্যালিয়াম অ্যাটম দেওয়া ইনাফ। ওকে, এরকম একটা রেশিওতে দিলেই কন্ডাক্টিভিটিটা ইনাফ হাই হবে। ক্লিয়ার? সো রেশিওটা হচ্ছে 10⁸ সো একটা যদি দিই তাতেই যদি এতগুলো হয়, তাহলে কয়েকটা দিলে তো বুঝতেই পারতেছো অনেক বেশি হোল ক্রিয়েট হবে আর কি। আচ্ছা, সো এখানে এই যে হোল যেহেতু এক্সেস, সো এর জন্য পি টাইপ সেমিকন্ডাক্টরে হোল হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার বা মুখ্য আধান বাহক, এটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। ওকে, আর ইলেকট্রনটা হচ্ছে এখানে প্যাসিভ, মানে এখানে অ্যাকচুয়ালি হোলের ফ্লো হচ্ছে, বাট ওই এর জন্য ওকে আমি মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতেছি, কারণ এখানে হোলটাই হচ্ছে প্রথমে আসছে, হোলটা আসছে দেখে ইলেকট্রনগুলো ওই জায়গাটা ফিল আপ করা স্টার্ট করছে, এর জন্য ও হচ্ছে মেজরিটি, আর ইলেকট্রনটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আচ্ছা, তো এবার আমরা পি টাইপের পর এন টাইপ সেমিকন্ডাক্টরে আসি। এন টাইপটা এটার সাথে ডিফারেন্সটা এটাই যে ওইখানে একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিব, অ্যান্ড ওইখানে হোল থাকবে না, এক্সট্রা একটা ইলেকট্রন থাকবে। আচ্ছা, সো আমি পরের পেজে আসি। এন টাইপ সেমিকন্ডাক্টর, সো এন টাইপ সেমিকন্ডাক্টরের যদি একটা ডায়াগ্রাম আঁকি, এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে পিওর সেমিকন্ডাক্টর নিবা সিলিকন অর জার্মেনিয়াম, তার সাথে তুমি একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করবা, রেশিওটা আগের মতোই 10⁸ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। যেমন এখানে আমি এই এক্সাম্পলটার জন্য আর্সেনিক ইউজ করলাম। ওকে, আর এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যারা, তাদেরও রেশিওটা হবে 10⁸
10⁸ সিলিকনের ক্রিস্টালে আমি একটা ইম্পিউরিটি অ্যাড করাই, একটা আর্সেনিক অ্যাটম অ্যাড করাই ইনাফ, তাতেই ভালো একটা ফ্লো ক্রিয়েট হবে। আচ্ছা, সো এখানে একটা স্ট্রাকচার যদি এরকম আঁকি, ধরো আমি সিলিকনের মধ্যে আর্সেনিক মিশাচ্ছি। সো এই হচ্ছে সিলিকন ক্রিস্টাল, সো এখন সিলিকনের মধ্যে যখন আর্সেনিক মিশাবো, তো ধরো এই জায়গায় একটা আর্সেনিক আমি প্লেস করলাম, সরি একটা, এখানে এটা হচ্ছে আবার সিলিকন। এখন আর্সেনিক কিন্তু পেন্টাভ্যালেন্ট, দ্যাট ইজ তার 5টা হাত আছে বা 5টা ইলেকট্রন আছে তার আউটার মোস্ট শেলে। তো এইখানে দেখো আর্সেনিক কিন্তু বাধ্য হয়েছে 4 জনের সাথে বন্ড করতে, কারণ ও যে নেটওয়ার্কটা আসছে এখানে সব আশেপাশে হচ্ছে সিলিকন, আর সিলিকনগুলোর হচ্ছে 4টা করে হাত, মানে ওরা আগেই একটা নেটওয়ার্কে ছিল, ওইখানে আর্সেনিক হচ্ছে একটা এক্সট্রিনসিক জিনিস, মানে বাইরে থেকে আসছে। আচ্ছা, সো এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে এই যে আর্সেনিক অলরেডি 4টা বন্ড করছে, সো তার 4টা ইলেকট্রন হয়ে গেছে এখন বন্ড পেয়ার। এগুলো হচ্ছে আর্সেনিকের 4টা ইলেকট্রন, আর সিলিকনের এখানে 4টা করে ইলেকট্রন আছে। বাট আর্সেনিকের কিন্তু আরও একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা সে কিন্তু এখানে কোনো বন্ডে রাখতে পারেনি, সেই ইলেকট্রনটা কিন্তু তার লোন পেয়ার, অ্যান্ড সেই ইলেকট্রনটাই খুব ইজিলি ফ্রি হয়ে যেতে পারে। ওকে, এই স্ট্রাকচারে সেই ইলেকট্রনটা একটা ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করতে পারে। সো এই ইলেকট্রনটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন। নর্মালি আমরা জানি যে সিলিকনেরও এরকম বাইরে যে 4টা ইলেকট্রন আছে তাদের ভ্যালেন্স ব্যান্ড আর তোমার কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ডিফারেন্স এত কম, একটু হিট দিলেই ওইগুলো কয়েকটা কন্ডাকশন ব্যান্ডে যায়। বাট আমি যদি আর্সেনিক দেই, সুবিধা হচ্ছে আমি এক্সট্রা আরও কয়েকটা ইলেকট্রন পাবো, সো ওই ইলেকট্রনগুলো আরও বেশি ফ্লো ক্রিয়েট করবে, সো আমার ওভারঅল আবার কন্ডাক্টিভিটিটা বাড়বে। সো এটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন, আর এই আর্সেনিকটা হচ্ছে একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। আর এখানে কিন্তু একটা ইলেকট্রন ডোনেট করছে, এই পুরো সিস্টেমে আর্সেনিক একটা ইলেকট্রন ডোনেট করছে, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। সো এর জন্য আমরা ওকে বলবো ডোনার অ্যাটম অর আয়ন। ডোনার অ্যাটম মানে দাতা পরমাণু বা দাতা আয়ন। আর যেহেতু ডোনার মানে ওর নিজের যে কয়টা ইলেকট্রন ছিল ও ওইখান থেকে একটা ইলেকট্রন বাইরে দিয়ে দিচ্ছে, সো ডেফিনেটলি ও পজিটিভলি চার্জড হবে। সো এর জন্য একটা ক্যাটায়ন, মানে এই ডোনার অ্যাটমটা একটা ক্যাটায়ন, ডোনার আয়ন বলা হয় এর জন্য। আর এই অ্যাকসেপ্টর অ্যাটমটা অ্যাকচুয়ালি একটা অ্যানায়ন, এটা হচ্ছে একটা অ্যানায়ন। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এন টাইপ সেমিকন্ডাক্টরে এই যে এক্সট্রা একটা ফ্রি ইলেকট্রন আসতেছে, এইটার জন্য কি ও নেগেটিভ, মানে ওর ওভারঅল চার্জ কি নেগেটিভ? ডেফিনেটলি না, কারণ এইখানে আমাদের এই যে এক্সট্রা ফ্রি ইলেকট্রনটাও এটা কিন্তু কোনো জায়গা থেকে রিসিভ করা না। এখানে আমার আর্সেনিকও প্রথমে ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, দ্যাট ইজ ওর যে কয়টা প্রোটন সেই কয়টাই ইলেকট্রন ছিল। সিলিকনেরও প্রথমে যে কয়টা প্রোটন সেই কয়টাই ইলেকট্রন ছিল। সো এইখানে এই পুরা স্ট্রাকচারটা যদিও মনে হচ্ছে একটা এক্সট্রা ইলেকট্রন, বাট এটা অন্য কারো কাছ থেকে নিয়ে আসা না, এটাও নিজের। সো এর জন্য ও হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। অনেকেই এটা একটা মিসকনসেপশন যে এন টাইপ মেবি একটু নেগেটিভ টাইপের, বাট না, ওর হচ্ছে ইলেকট্রন বেশি, বাট ওই ইলেকট্রনগুলো আগের ইলেকট্রনটাই, জাস্ট এই স্ট্রাকচার থেকে বের হয়ে আসা। সো এর জন্য এটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। সিমিলারলি পি টাইপও ইলেকট্রিক্যালি নিউট্রাল। তোমার এখানে মনে হতে পারে এখানে তো হোল আছে, বাট ও কিন্তু এখানে নতুন করে কোনো ইলেকট্রন ছাড়ে নাই। গ্যালিয়ামের প্রথমেও বাইরে 3টা ইলেকট্রন ছিল, অ্যান্ড ওর এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোটন ছিল, টোটাল প্রোটন টোটাল ইলেকট্রন সেম ছিল। জার্মেনিয়ামগুলোরও তাই, টোটাল যে কয়টা প্রোটন সেই কয়টা ইলেকট্রন। গ্যালিয়ামের এখানে যে হোলটা, এটা কিন্তু এমনি ক্রিয়েট হয় নাই যে গ্যালিয়াম তার একটা ইলেকট্রন ছেড়ে দিছে। সো ডেফিনেটলি এখানে হোল থাকলেও এটা কিন্তু বলা যাবে না যে এটা একটা ওভারঅল একটা পজিটিভ জিনিস, ওরকম বলা যাবে না। এটাও কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল। মানে আমাদের পুরা এই সেমিকন্ডাক্টরটা এই ইমপিওর অবস্থায় পুরা পি টাইপ সেমিকন্ডাক্টরটা ইলেকট্রিক্যালি নিউট্রাল বা তড়িৎ নিরপেক্ষ, আর এন টাইপটাও ইলেকট্রিক্যালি নিউট্রাল। মজার ব্যাপার হচ্ছে পি টাইপের এই অ্যাকসেপ্টর আয়নটা উল্টা আরও অ্যানায়ন হয়, মানে নেগেটিভ হয়। আর এই এন টাইপ সেমিকন্ডাক্টরটা যেহেতু ডোনেট করে সে উল্টা আরও ক্যাটায়ন টাইপের হয়। ক্লিয়ার?
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সো এখানে একটা আইডিয়া হচ্ছে যে যেহেতু এখানে আগে থেকে একটা ইলেকট্রন ছিল, এখন এই ইলেকট্রনটা একসময় ফ্লো হওয়া স্টার্ট করবে। সো ওই ইলেকট্রনের যে ফ্লো, ধরো এই ইলেকট্রনটা জাম্প করে পরে কোথাও গেল, ডিফিউশন প্রসেসের মতো, যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি ওইখান থেকে ইলেকট্রন লো ডেন্সিটির দিকে যাবে। সো ইলেকট্রনটা যখন জাম্প করে আরেক জায়গায় যাবে তখন কিন্তু এই তার প্রিভিয়াস জায়গায় একটা হোল ক্রিয়েট হবে। সো এখানে আগে ইলেকট্রন, ওই ইলেকট্রনের মুভমেন্টের জন্য ক্রিয়েট হয়েছে হোল। দ্যাট ইজ এই যে প্রথমে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা জাম্প করে এখানে গেল, এখন এই জায়গায় একটা হোল, আবার একটু পর এই ইলেকট্রনটা আবার সামনে গেল, এখন এই জায়গায় আবার আরেকটা হোল। ওকে, আর এইগুলো আবার ফিল আপ হবে, পিছনে থাকা অন্য যে ইলেকট্রনগুলো আবার আছে সেই ইলেকট্রনগুলো আবার এসে ফিল আপ করবে। বাট এখানে কিন্তু মেইনলি ইলেকট্রনটার ফ্লোর জন্যই এই হোলের উল্টা দিকে ফ্লো হইতেছে, মানে ইলেকট্রনটা আগে আসছে, তার মুভমেন্টের জন্যই হোলগুলো আবার ক্রিয়েট হয়েছে। তো এর জন্য আমরা বলবো যে এখানে ইলেকট্রন হচ্ছে আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার আর হোল হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। সেখানে ইলেকট্রন যেহেতু এক্সেস, ইলেকট্রনস আর majority charge carrier and holes are minority charge carrier. সো এই হচ্ছে পি টাইপ আর এন টাইপের মধ্যে ডিফারেন্স। অ্যান্ড অ্যাগেইন দুইজনই ইলেকট্রিক্যালি নিউট্রাল। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আমরা দেখব এই পি টাইপ আর এন টাইপকে যখন আমি কানেক্ট করব তখন হচ্ছে ডায়োড ক্রিয়েট হয়। সো এবার দেখি ডায়োড কি। সো এখানে হেডিং দাও ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড। ওকে, সো সেমিকন্ডাক্টর ডায়োড হচ্ছে একটা পিএন জাংশন, মানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমি যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে কানেক্ট করি তখন ওদের মাঝখানে একটা জাংশন ক্রিয়েট হয়, মানে একটা এমন একটা জায়গা ক্রিয়েট হয় যেখানে দুইটা মিট করছে, অ্যান্ড এটাকে আমরা বলি পিএন জাংশন। আর ডায়োড হচ্ছে এই ডাই কথাটা মানে হচ্ছে দুইটা ইউজ করতেছি আমি, দুইটা সেমিকন্ডাক্টরকে আমি পাশাপাশি ইউজ করতেছি, দ্যাটস ওরা হচ্ছে ডায়োড। আচ্ছা, তো এই ডায়োড কিভাবে বানায়? ডায়োড বানানোর ইজি ওয়ে হচ্ছে যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিবা আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিবা, পাশাপাশি রাখবা, সেটাই একটা তোমার পিএন জাংশন বা ডায়োড। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি এভাবে ডায়োড বানানো হয় না, মানে এভাবে দুইটা সেমিকন্ডাক্টর কম্বাইন করে ডায়োড বানানো হয় না। ডায়োড বানানোর আরও এলিগেন্ট ওয়ে হচ্ছে আমরা একটাই সেমিকন্ডাক্টর নিব, একটা পিওর সেমিকন্ডাক্টর নিব, ধরো একটা সিলিকনের এরকম একটা চাঙ্ক নিলাম, দেন ওইটার একটা সাইডকে আমি পি টাইপ ডোপিং করলাম, পি ডোপিং, আর একটা হচ্ছে আমি এন টাইপ ডোপিং করলাম, তখন এটা একটা পিএন জাংশন বা একটা সেমিকন্ডাক্টর ডায়োড হইল। এইভাবে অ্যাকচুয়ালি ডায়োড বানানো হয়। আচ্ছা, তো এখন এই সেমিকন্ডাক্টর ডায়োড তাহলে হচ্ছে এরকম যে তুমি সিলিকন নিবা বা জার্মেনিয়াম নিবা, তার এক পাশ পি টাইপ আরেক পাশ এন টাইপ ডোপিং করবা, তাহলে এক পাশে পাবা পি টাইপ সেমিকন্ডাক্টর, আরেক পাশে পাবা এন টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে আমরা ওভারঅল বলি ডায়োড। আচ্ছা, তো এইটার একটা সিম্বল আছে, সিম্বলটা হচ্ছে এরকম যে একটা দাগ দিয়ে এরকম একটা অ্যারো, আচ্ছা এত বড় না, এই টাইপের। এইটা হচ্ছে একটা ডায়োডের সার্কিট সিম্বল। আমরা যখন সার্কিটে আঁকবো তখন আমরা এইভাবে পিএন ডায়োডটাকে আঁকবো। ওকে, এই অ্যারোর সাইডটা হচ্ছে পি আর এই সাইডটা হচ্ছে এন। সো একটা সেমিকন্ডাক্টর ডায়োড তাহলে আমরা কিভাবে ফর্ম করব? একটা সিলিকনের এক পাশ পি টাইপ আর এক পাশ হচ্ছে এন টাইপ। তো এখন দেখি ওইভাবে ফর্ম করতে গেলে কি হয়। তো আমরা এখানে একটা সিলিকন নিলাম, সিলিকনের একটা এরকম একটা সিলিকন নেটওয়ার্ক নিলাম। তো এবার আমি তার এক পাশ হচ্ছে পিওরলি পি টাইপ দিয়ে করব, ডোপিং করব, আর এক পাশ হচ্ছে এন টাইপ দিয়ে ডোপিং করব।
আমি এখানে মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি যে এটার এই পাশে পি আর এক পাশে হচ্ছে এন। ওকে, তো এখন এই পাশটা যদি আমি পি টাইপ ডোপিং করি, এই পাশ হচ্ছে পি টাইপ ডোপিং আর এই পাশ হচ্ছে এন টাইপ। তো একটু আগে আমরা দেখে আসছি পি টাইপে তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ার কারা, হোল। তো এখানে ডেফিনেটলি অনেকগুলো হোল থাকবে। আমি এখানে 4টা হোল আঁকতেছি এক একটা রোতে। আর এন টাইপে এটাও দেখে আসছি যে এন টাইপে হচ্ছে ইলেকট্রন এক্সেস থাকে। তো আমরা এই যে ইলেকট্রনগুলোকে এভাবে ড্র করতেছি, ইলেকট্রনগুলো হচ্ছে এরকম ভরাট করা আর কি, ফিল্ড আপ। সো এই হচ্ছে 4টা করে ইলেকট্রন আঁকলাম। এখানে এই ইলেকট্রনটা আর একটু এই পাশে আঁকি। ওকে, তো এখন আমি যখন এরকম পি টাইপ আর এন টাইপকে কম্বাইন করবো, ও আচ্ছা আরেকটা জিনিস ভুলে গেছি যে দেখো পি টাইপে কিন্তু ছিল এক্সেপ্টর অ্যানায়ন, তাই না? সো ওই অ্যানায়নগুলো এইখানে হচ্ছে ফিক্সড, মানে ওরা তো মুভমেন্ট করবে না। সো এই হচ্ছে সেই এক্সেপ্টর অ্যানায়নগুলো, মানে ওই এক্সেপ্টর অ্যাটম যারা, যেমন আমি গ্যালিয়াম ইউজ করছিলাম, তারা হচ্ছে আমরা জানি নেগেটিভ হয়, কারণ তাদের এই হোলগুলা আশেপাশে ইলেকট্রন দিয়ে ফুলফিল্ড হইতে থাকে। এখন যদিও ফুলফিল্ড না, বাট ওরা কিন্তু নেগেটিভ, কারণ একসময় এটা ফিল্ড হবে, ও তখন একটা অ্যানায়নে কনভার্ট হয়ে যাবে। সেখানে আমরা ওইটাকেই এরকম মানে মাইনাস দিয়ে এটা বোঝাচ্ছি না যে ওরা অ্যানায়ন, আমরা এটা বোঝাচ্ছি যে ওরা হচ্ছে ইলেকট্রন একসেপ্ট করবে আর কি, একসেপ্টর অ্যাটম। এর জন্য ওদেরকে একসেপ্টর অ্যাটমও বলে। আর এইখানে আমরা জানি ডোনার অ্যাটম থাকে, যারা হচ্ছে কিছুটা পজিটিভ টাইপের, মানে তারা এই একটু পরেই ইলেকট্রনগুলোকে ছেড়ে দিবে, তখন ওরা হচ্ছে পজিটিভ হবে। এই হচ্ছে তোমার ডোনার অ্যাটম। অ্যান্ড ওরা কিন্তু ফ্লো হয় না, এগুলো এক একটা অ্যাটম। সো এই চার্জগুলো অ্যাকচুয়ালি ফ্লো হবে না। মানে এখানে আইডিয়াটা এরকম যে এই হচ্ছে একটা অ্যালুমিনিয়াম, সরি এই হচ্ছে একটা ফসফরাস বা আর্সেনিক, তার এই একটা ইলেকট্রন এই যে পাশেই। সো এই আরেকটা আঁকলাম, তারপর এখানে আরও 4টা। আচ্ছা, সো আমাদের ডোপিং করা শেষ। তো এখন ডোপিং করার পর ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই জায়গায় দেখো ইলেকট্রন এইখানে বেশি, এই পাশে ইলেকট্রন নাই। অ্যান্ড আমার পি টাইপের এই ইয়াগুলা কিন্তু চায় যে আশপাশ থেকে ইলেকট্রন এসে এটা ফুলফিল করুক, দ্যাট ইজ ও অ্যানায়নে কনভার্ট হোক, আর এই হোলগুলা তোমার ফুলফিল হোক আর কি। ওকে, বা এভাবে চিন্তা করতে পারো ইলেকট্রন ডিফিউজড হবে বা ব্যাপিত হবে, এখানে একটা ডিফিউশন হবে আর কি। যদি অ্যাকচুয়ালি এটা ডিফিউশন না, এটা হচ্ছে সিম্পলি ইলেকট্রিক ফিল্ডের কাজ করবার, যে এখানে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই এই ইলেকট্রনগুলো এইদিকে একটা মানে এইদিকে একটা ড্রাইভ ফিল করবে যে এইদিকে যেতে হবে। তো ধরো আমাদের এই যে প্রথম যে কলামটা লেফট সাইডে আর রাইট সাইডে, এই ইলেকট্রনগুলো এই পাশে ট্রান্সফার হয়ে আসলো, এই হোল, এখানে হোল দেখছে, ও গিয়ে ওই হোলে গিয়ে বসলো। তো এখন এই পাশটা ফিল আপ হয়ে গেছে ইলেকট্রন দিয়ে, এখানেও ফিল আপ হয়ে গেছে, এখানেও ফিল আপ হয়ে গেছে, আর এই পাশে তোমার হোল ক্রিয়েট হয়েছে, এই একটা হোল, তারপর এই আরেকটা হোল, আর এখানে আরেকটা হোল। আচ্ছা, তো এখন দেখো এই পি টাইপের এই জায়গাটা কিন্তু এখন আর পি টাইপ নেই, কারণ এই জায়গায় কোনো হোল নাই। আবার এই এন টাইপের এই জায়গাটা, এই যে এই প্রথম এই সাইডটা, এই লেয়ারটা, ও কিন্তু আর এন টাইপ নেই, কারণ এখানে কোনো এক্সট্রা ইলেকট্রন নাই। সো এখন এর পরেও কি ইলেকট্রন এরকম কন্টিনিউ করবে, দ্যাট ইজ এইখান থেকে ইলেকট্রন আবার জাম্প করে এখানে যাবে না, কারণ একবার যখন এখান থেকে চলে যাবে, এটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, যে এই ইলেকট্রনটা যখন যাবে তখন কিন্তু অ্যাকচুয়ালি এই দিকে আরেকটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে ক্রিয়েট হবে, দ্যাট ইজ এই জায়গায় একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে, একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। সো ইলেকট্রন কিন্তু অলওয়েজ লো থেকে হাইতে যায়। ওকে, সো এই পাশটা যেহেতু লো পটেনশিয়াল হয়ে গেছে, আর এই পাশে যেহেতু ইলেকট্রন নাইও, ও
ওই ইলেকট্রনগুলো কিন্তু মানে এখানে কিন্তু কোনো ফ্লো হবে না, বোঝানো গেছে? মানে একবার যখন যাবে, আরেকভাবে চিন্তা করতে পারো, একটা ইলেকট্রন যখন গেল, একটা লেয়ার যখন গেল, এইগুলোই পরের বার ওদের আবার রিপেল করবে, সো ওরা আর আসতে পারবে না, নতুন কেউ আর এখান থেকে আসতে পারবে না, একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত ইলেকট্রনটা যাবে। সো এই যে যেই সার্টেন রেঞ্জ পর্যন্ত ইলেকট্রনগুলো ফিল্ড আপ হয়, আর তখন এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়, মানে এই আমরা তখন এখানে আরেকটা দাগ দিয়ে দিব এরকম, মানে এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট হয় দুইটার মধ্যে, এই লেয়ারটাকেই বলা হয় ডিপ্লেশন লেয়ার। এই যে লেয়ারটা, এটাই হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন স্তর, ডিপ্লেশন লেয়ার। অ্যান্ড ডিপ্লেশন লেয়ারে একটা পটেনশিয়াল ব্যারিয়ার থাকে বা পটেনশিয়াল একটা ডিফারেন্স থাকে, এই পাশ প্লাস, এই পাশ মাইনাস। এই ডিফারেন্সটাকে আমরা ভি দিয়ে এক্সপ্রেস করি, সরি ভি নট দিয়ে এক্সপ্রেস করি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। অ্যান্ড এই পটেনশিয়ালটার জন্য পরবর্তীতে আর কোনো ইলেকট্রন আবার এখান থেকে এখানে জাম্প করে আসতে পারে না। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? সো আমরা এখানে আরো কিছু মার্কিং করি, যেমন এটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন, আর এটা হচ্ছে ন্যাচারাল স্টেট। মানে আমরা এখানে যখনই এরকম দুইটা পি টাইপ এন টাইপকে রাখবো, অটোমেটিক্যালি তাদের ওই মানে এটা সিলিকনের বানানো নাকি জার্মেনিয়াম, তার উপর বেস করে একটা ডিপ্রেশন লেয়ার অটো ক্রিয়েট হবে। অ্যান্ড সেই ডিপ্রেশন লেয়ারটার এই ভোল্টেজটাকে আমরা বলবো ভি নট। এটা সিলিকনে এক ধরনের হয় আর জার্মেনিয়ামে এক ধরনের হয়। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন আর এইগুলো হচ্ছে হোল। ওকে, তারপর এই হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাকসেপ্টর আয়ন। আসলে প্রথমে ও অ্যাটমই থাকে, যখন এই জায়গাগুলো ফিল্ড আপ হবে তখন ওকে আয়ন বলা উচিত, বাট স্টিল আমরা এটাকে এরকমই লিখলাম। আর এগুলো হচ্ছে ডোনার আয়ন, পজিটিভ ডোনার আয়ন বা ডোনার ক্যাটায়ন, পজিটিভ ডোনার আয়ন। আর এই হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। ওকে, সো সেমিকন্ডাক্টর ডায়োডের তাহলে ইউজুয়াল অবস্থাটা বুঝতে পারছি, এখানে ডিপ্লেশন লেয়ার কি সেটাও বুঝতে পারছি, আর কেন ডিপ্লেশন লেয়ারটা ক্রিয়েট হয় সেটাও আই হোপ ক্লিয়ার। এবার আমরা দেখব এই একটা সেমিকন্ডাক্টর ডায়োডে আমরা মানে এইটাকে যখন আমরা কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করব, তখন তোমার দুই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। ওকে, সো পরের পেজে যাই। সো এখানে লেখো, ইফ অ্যান এক্সটার্নাল ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, যদি আমি বাইরে থেকে একটা ভোল্টেজ দিই বা একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, অ্যাপ্লাইড, তো তখন এই আমাদের পিএন জাংশনটা মানে সরি এখানে হচ্ছে এই যে এক্সটার্নাল ভোল্টেজটা দিই, তখন পিএন জাংশনটার কিছু চেঞ্জ আসে। ওকে, এখানে এভাবে লেখো যে অ্যান এক্সটার্নাল ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড। সো এটা দুইভাবে অ্যাপ্লাই করা যায়। তো এই দুইটা সিচুয়েশনের নাম হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। ওকে, মানে পিএন জাংশনটা দুই ধরনের চেঞ্জ আনা যায়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং বা সম্মুখ বায়াস, ফরওয়ার্ড বা সম্মুখ বায়াসিং, আর আরেকটা হচ্ছে রিভার্স বায়াস বা বিপরীত বায়াস আর কি। সো ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে আমি যখন পি টাইপকে পজিটিভ এন্ডের সাথে আর এন টাইপকে নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করব, ওইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো আমরা যদি এভাবে একটা ডায়োড আঁকি, এটা হচ্ছে একটা ডায়োড, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। আমি পি কে ব্যাটারি পজিটিভের সাথে কানেক্ট করব আর এন কে ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করব, এটা একটা ফরওয়ার্ড বায়াস সিচুয়েশন। আর রিভার্স বায়াসে হচ্ছে আমরা এই পি কে ব্যাটারি নেগেটিভের সাথে আর এন কে ব্যাটারি পজিটিভের সাথে কানেক্ট করি, এটা হচ্ছে একটা রিভার্স বায়াস সিচুয়েশন। তো এখন দেখি ফরওয়ার্ড বায়াসে কি হয় আর রিভার্স বায়াসে কি হয়। সো ফরওয়ার্ড বায়াসে যেটা হয়, ফরওয়ার্ড বায়াসে হচ্ছে ডিপ্লেশন লেয়ারটা থিন হয়, দ্যাট ইজ ও চেপে আসে, আর রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারটা থিক হয়, দ্যাট ইজ আরো মোটা হয় আর কি।
সো আমরা এই ফরওয়ার্ড বায়াসটা ফার্স্টে দেখি, আজকে জাস্ট কোনোভাবে দেখানো যাবে, আর দেন আবার পরশু দিন দেখাবো। আচ্ছা আচ্ছা, ফরওয়ার্ড বায়াসে যেটা হয় এটা হচ্ছে আমাদের এই যে প্রিভিয়াস যে ডায়াগ্রামটা আমরা আঁকছি এইটাকেই ব্যাটারির প্লাস আর মাইনাস এন্ডের সাথে কানেক্ট করা, মানে পি কে প্লাসের সাথে আর এন কে মাইনাসের সাথে কানেক্ট করা হয়েছে। আমি এখান থেকে এই ছবিটাকে একটু নিই। ওকে, সো আমি যদি এখন এইখানে বাইরে থেকে একটা ব্যাটারি বা একটা ভোল্টেজ সোর্সকে অ্যাড করি, সে এই টাইপের, ফরওয়ার্ড বায়াসে যেটা করা হয় সেটা হচ্ছে ব্যাটারির প্লাস পি টাইপের সাথে আর ব্যাটারির মাইনাস এন টাইপের সাথে এভাবে কানেক্ট করা হয়। সেভাবে কানেক্ট করলে কি হবে দেখো, ব্যাটারি কিন্তু তার একটা ইলেকট্রোমোটিভ ফোর্স আছে বা তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ আছে, বা বলা যায় সে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, সেটা হচ্ছে ব্যাটারির প্লাস এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে। ওকে, এটা প্লাস এটা মাইনাস, মানে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, বা ইলেকট্রনের মানে বলা যায় যে কারেন্টটা অ্যাকচুয়ালি এই দিকে ফ্লো করে আর ইলেকট্রন হচ্ছে ঠিক উল্টা দিকে ফ্লো হয়, মানে ইলেকট্রন অ্যাজ ইউজুয়াল লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে যায়। ওকে, মানে আমি যদি এখানে ইলেকট্রনের ফ্লোটা দেখাই, ইলেকট্রন হচ্ছে এই দিকে যাচ্ছে, আর এই প্রথম অ্যারোটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অ্যারো আর কারেন্টের অ্যারো, দুইটাই। আচ্ছা, সো ফরওয়ার্ড বায়াসে এভাবে রাখলে কি হবে দেখো, এইখানের এই যে প্লাস যেগুলো আছে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এই প্লাসগুলো হচ্ছে এই হোলগুলো তো পজিটিভ চার্জ, সো এই হোলগুলোকে রিপেল করবে, বাট অ্যাকচুয়ালি তো হোলটা ওই জায়গায় নাই, আমরা তো জানি হোল হচ্ছে জাস্ট ইলেকট্রনের অ্যাবসেন্স। সো ওইভাবে না বলে, ওইভাবে বললেও যে ভুল তা না, মানে ওইভাবে তুমি বুঝতে পারো সবই মিলবে, বাট অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা হচ্ছে এইখানে এই যে নেগেটিভ যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো তো এখান থেকে মানে ফ্লো হওয়া স্টার্ট করবে, অ্যান্ড বা এখানে একটা নেগেটিভ পোটেনশিয়াল আছে, সেটার জন্য হচ্ছে এখানে এরকম একটা রিপালশন ক্রিয়েট হবে আর কি এই ইলেকট্রনগুলোর ফ্লোর জন্য। তো তখন দেখা যাবে এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন এই জায়গায় চলে আসবে, মানে এখানে এই যে হোলগুলো আছে সেইগুলোকে ফিল আপ করে ফেলবে। এখন এখানে আমি জাস্ট একটা লেয়ার দিয়ে পুরো জিনিসটা দেখাইছিলাম, দ্যাট ইজ এই জায়গায় পুরোটা ছিল একবার, তো আসলে তো এখানে একটা হোল ওরকম না, এখানে হচ্ছে আরও কয়েকটা হোল অ্যাকচুয়ালি আঁকা উচিত। ধরো এখানে আমি দুইবার আঁকলাম, তো আমাদের প্রথমবার ডিপ্লেশন লেয়ারটা ছিল এরকম, মানে ইউজুয়ালি ডিপ্লেশন লেয়ারটা ছিল এরকম যে এই পাশে টোটাল 6টা হোল আর এই পাশে টোটাল 6টা ইলেকট্রন, এই হচ্ছে আমার ইউজুয়াল ডিপ্লেশন লেয়ার। বাট আমি যখন একটা ব্যাটারি অ্যাড করব, এই ইলেকট্রনগুলো আবার জাম্প করে এই জায়গায় আসবে, এখান থেকে এখানে, তারপর এই ইলেকট্রনটা জাম্প করে এখানে আসবে, এই ইলেকট্রনটা জাম্প করে এখানে আসবে। সো পরের বার এই জায়গায় আবার একটা হোল ক্রিয়েট হবে, ওকে। আর এইখানে যখন একটা ইলেকট্রন চলে আসছে তখন কিন্তু তার রিপালশনের জন্য এই জায়গার ইলেকট্রনটা আবার এই পাশে চলে আসবে, আর এই পাশের যে ইলেকট্রনটা সে কিন্তু তার পাশের হোলে চলে আসবে তার রিপালশনের জন্য। তো এইখানের একটা ইলেকট্রন যদি এবার এইখানে সরে আসে, তারপর এইখানে আবার এইখানেও কিন্তু একটা ফ্লো ক্রিয়েট হচ্ছে, তাহলে দেখো বলা যায় এইখান থেকে ইলেকট্রনগুলো গিয়ে এইগুলাকে এরকম কন্টিনিউয়াসলি ফুলফিল করতে করতে একসময় আবার ব্যাটারিতে ফেরত আসছে। সো এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, আমাদের অ্যাকচুয়ালি আজকে মিটিংয়ের টাইম শেষ, সো আমি আজকে এই পর্যন্তই রাখি। বাট আরেকটু বলে দিই যে আবার এই ফুলফিলমেন্টের জন্য দেখো পরের বার কিন্তু আমার ডিপ্লেশন লেয়ারটা শর্ট হয়ে গেল, রাইট? সো এর জন্য ফরওয়ার্ড বায়াসে তোমার ডিপ্লেশন লেয়ারটাও হচ্ছে শর্ট হয়। আমরা নেক্সট দিন এই জায়গা থেকেই স্টার্ট করবো, একদম এক্স্যাক্ট এই ডায়াগ্রাম থেকে আমরা নেক্সট দিন স্টার্ট করবো। ওকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমি একটু পর ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি।